রাজারহাটে সেক্সটর্শন চক্র ফাঁস। ভিডিও কল করে সেক্সটর্শনের ফাঁদ পাতা হয়। স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেল করে চলে টাকা আদায়। রাজারহাটের মানিকতলায় বহুতলে চলছিল এই কারবার। পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হয়েছে হার্ড ডিস্ক, নথি উদ্ধার প্রায় 30টি সিম বক্স, সিম কার্ড, সেক্স টয়, এটিএম কার্ড, পাসবুক। মিলেছে একাধিক মোবাইলও। ঘরের মধ্যে রয়েছে প্রচুর ক্যামেরা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে নিউ টাউনের একটি ফ্ল্যাটের খোঁজ মেলে। ইতিমধ্যেই গ্রেফতার 5, যার মধ্যে 4 জন মহিলা। সান্নিক আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। সান্নিক, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কিভাবে এই প্রতারণা চক্র চলতো? আসবো, সান্নিকের সঙ্গে আবারও যোগাযোগ করব এবং এই মুহূর্তে আপনাদের যে খবর জানাচ্ছি, রাজারহাটে সেক্সটর্শন চক্র ফাঁস। ভিডিও কল করে সেক্সটর্শনের ফাঁদ পাতা হতো। স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হতো। রাজারহাটের বসিনা এলাকার বিলাসবহুল বাড়িতে 3 মাস ধরে ভাড়া নিয়ে চক্র চলছিল বলে পুলিশের দাবি। কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, ইতিমধ্যেই 5 জন গ্রেফতার, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো মিনি, গোটা ঘটনায় যে বিষয়টা সব থেকে বেশি পুলিশের নজর কেড়েছে তা হলো এই গোটা সেট আপটা, অর্থাৎ যে বাড়িটিতে এই গোটা ব্যবস্থাপনা চলছিল তাতে যে গোটা সেট আপ ব্যবহার করা হয়েছে তা কিন্তু পুলিশের আলাদাভাবে উল্লেখযোগ্য বলে মনে হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে সিজন লিস্ট রয়েছে, তার মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য বলা যেতে পারে 32টি সিম বক্স সেটা উদ্ধার হয়েছে। এই সিম বক্সটি মূলত একাধিক সিম কার্ড ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে কল করার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা হচ্ছে এই সিম বক্স, যা দিয়ে ইন্টারন্যাশনাল ভিওআইপি কলস খুব ইজিলি একটা জায়গায় বসে করা যায়। মূলত দামি যে কল সেন্টার গুলো রয়েছে, যেগুলো ইন্টারন্যাশনাল কলস অপারেট করে, সেই রকম জায়গাতেই সিম বক্সের ব্যবহার দেখা যায়। সেই সিম বক্স প্রায় 32টি, যা এক একটির দামই লক্ষাধিক টাকার উপরে, সেই সিম বক্স এখানে ব্যবহার করা হতো। এছাড়াও একাধিক ক্যামেরা ছিল, যাতে একেবারে সেট আপ তৈরি করে এই গোটা প্রতারণার ফাঁদ চলত এবং লোককে ব্ল্যাকমেল করে লক্ষাধিক টাকা লুট করা হতো প্রত্যেকের থেকে। স্বাভাবিকভাবেই পুলিশের প্রশ্ন যেটা সবার আগেই মাথায় আসছে যে এই গোটা ঘটনার পেছনে কারা কারা রয়েছেন। যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমরান তরফদার বলে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি, এবং তাকে গ্রেফতার করার পরে যেটা পুলিশের তরফে দেখা হচ্ছে তার পেছনে অন্য কেউ রয়েছে কিনা বা এই র্যাকেট আদতে কত বড়, সেই গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই র্যাকেটের মাথা কে হতে পারে সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত 5 জনকেই গ্রেফতার করা হয়েছে, এমনটাই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে। তারা যেটা জানিয়েছেন, তারা পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানাবেন বারাসাত আদালতে, এবং তারপর এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করেই আরো কারা কারা এর সঙ্গে যুক্ত ছিল, কেননা শুধুমাত্র 5 জন নয়, বাইরের অনেকেই যুক্ত ছিল তেমনটা মনে করা হচ্ছে পুলিশের তরফে। তাই কে ছিল এর পেছনে সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদের পরেই জানানো সম্ভব হবে, তেমনটাই জানাচ্ছে পুলিশ। এই যে সেক্সটর্শন চলতো, ভিডিও কল করে একটা ফাঁদ পাতা হতো, কিভাবে এই বিষয়টা সামনে এলো, কিভাবে বা অপারেশন চলতো পুরো, কি জানা যাচ্ছে সান্নিক? দেখো, মূলত পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে, তারা একটি গোপন সূত্রে খবর পেয়ে তারা রেড করেন এবং যে অপারেশন, যে প্রসেসে এই গোটা কাজগুলো চলতো, যেমনটা পুলিশের তরফে দাবি করা হচ্ছে, মূলত একটি বাড়ি, তার মধ্যে পুরো স্টুডিও সেট আপের মতোই পুরো সেট আপ ছিল, যেখানে একাধিক ক্যামেরা স্ট্যান্ড, সবকিছু এক্সট্রা লাইটিং দিয়ে পুরো ব্যবস্থাপনা ছিল, এবং সেই পুরো ব্যবস্থাপনাকেই তারা সেখানে ভিডিও কল তারা করতেন সেটার থেকে। এই যে ভিডিও কলগুলো, যে বিশেষ অ্যাপ বা যেগুলো নর্মালি আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করি, তাতে তারা যে ভিডিও কল করতেন তারই স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট করে তারা রাখতেন, এবং যাদের তারা সেই স্ক্রিন রেকর্ড করে রাখতেন তাদেরকেই পরবর্তীতে সেইগুলোকে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাদের থেকে প্রচুর টাকা লুটে নেওয়ার কিন্তু একটা প্রতারণা চক্র এইভাবেই চলতো। তারা অনেকেই বিভিন্ন সময় চক্ষু লজ্জার খাতিরে বা সমাজে তারা মুখ দেখাতে পারবেন না, এই কথা ভেবে অনেকেই তারা পুলিশে অভিযোগ দায়ের করেননি, এবং যাকে ব্যবহার করে এতদিন ধরে এই প্রতারণা চক্র অনেক মানুষের অনেক টাকা তারা কিন্তু লুট করে এসেছে। এই গোটা বিষয়টা কতজন আজকে পরিচিত রয়েছে সানিক, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। অর্থাৎ যে 5 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ, তাদেরকে জেরা করে আর কোনো বড়সড় র্যাকেটের সঙ্গে যুক্ত কিনা সেই সব কিছু জানার চেষ্টা করবে পুলিশ। লোকাল যারা রয়েছেন, লোকাল লোকজন, তারা কি বলছেন শুনুন। আসা যাওয়া করতো, পাড়ার লোক কেউ এদেরকে চিনতো না। কার বাড়ি জানতেন এটা? জানি, এমনি শুনেছি ওনার বাড়িওয়ালার বাড়ি হচ্ছে বালিগড়ি। হ্যাঁ, অফিসে কাজ করে, এনারই বাড়ি।
বাড়ি ভাড়া দিয়ে রেখে দিয়েছে এই পর্যন্ত স্যার। হয়তো লোক ঢোকা মানে ভাড়া দিয়েছিল মনে হচ্ছে, এবং লোকজন হয়তো ঢুকতো। মানে আপনারা আশেপাশে যারা থাকতেন তারা কখনো কিছু অস্বাভাবিক কিছু চোখে পড়েছে? না, আমরা তেমন কিছু তো চোখে পড়েনি। জানতাম এর আগে একটা ওই খাটের যে স্টিলের যে হয় না, সেগুলো একটা ভাড়া দিয়েছিল, তারপর তো ওরা চলে গেল। চলে যাওয়ার পরে তাও মনে হচ্ছে মাস 3-4 মাস হবে। তার আগে তেমনি ভাড়া দিয়েছিল, তারপরে তো এমনি মনে হচ্ছে লোকাল কোনো লোকজনদেরকে ভাড়া দিয়েছিল। লোকাল বলতে বাইরে হয়তো কাউকে ভাড়া দিয়েছিল এমনি।